আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছে আজ। আর পরিপ্রেক্ষিতে তারা কিছু নিয়ম এবং শর্ত বেঁধে দিয়েছেন। যাদের বয়স 35 ঊর্ধ্ব তারা আবেদন করতে পারবেন না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, এবং যাদের সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে তারাও আবেদন করতে পারবেন না। সেই লক্ষ্যে আপনারা জানেন যে এনটিআরসির বিভিন্ন অনিয়মের কারণে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, যার পরিপ্রেক্ষিতে এবার 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা তারা কঠোরভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসি অফিসের সামনে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বয়স ও সনদের মেয়াদ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 1ম থেকে 12তম নিবন্ধনধারী প্রার্থীরা। সোমবার 16 জুন রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির কার্যালয়ের সামনে 1 থেকে 12তম সাধারণ নিবন্ধন সনদধারীরা শিক্ষক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের ব্যানারে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। নিবন্ধনধারী প্রার্থীরা বলেন, 2021 খ্রিস্টাব্দের 8 অক্টোবর থেকে এনটিআরসির নানা রকম দুর্নীতি, বৈষম্য, স্বজনপ্রীতি ও দলীয়করণ আইনের অপব্যবহার, মন গড়া নিয়ম নীতি, ঘুষ বাণিজ্য ইত্যাদি জন্য আমরা 1 থেকে 12তম সাধারণ শিক্ষক বিন্দুরা আন্দোলন সমাবেশ করেছি। বিভিন্ন স্থানে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি। অধিকার বঞ্চিত হয়ে বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বৈধ সনদ অর্জন করার পরেও বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলের যোগ সাজেশে চরম বৈষম্য এবং একতরফা অমানবিক এবং প্রতিহিংসার শিকার হয়ে অতি কষ্টে আমরা দিনানুপাত করছি। তারা বলেন, এনটিআরসির 25+ বয়সের দোহাই দিয়ে আমাদের অধিকার হরণ করেছে, যেটা চাকরি বিধি অনুযায়ী সম্পূর্ণ অযৌক্তিক ও সঠিক নয়। আমরা যখন আবেদন করে পাশ করেছি তখন সবার বয়স 30-এর মধ্যে ছিল। এনটিআরসির 1 থেকে 12তমদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে 60,000 জাল সনদ দিয়ে অযোগ্যদের চাকরি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং তালাশ 152 নং পর্ব প্রমাণ রয়েছে। আরও বলেন, 2 লাখ সনদ এবং 6 থেকে 8 লাখের চাকরি প্রদান করে 48,000 কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছে বিগত সরকার, যেটা দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে চরম ক্ষতিগ্রস্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। 25 পদের বিপরীতে যোগ্য শিক্ষক বাছাই করার কথা থাকলেও এনটিআরসি সেটা করেনি। তারা ইচ্ছেমতো শিক্ষক পাশ করিয়ে নিয়োগ না দিয়ে শূন্য পদ রেখে দুর্নীতি করেছে। এনটিআরসি এ পর্যন্ত 17 থেকে 18টি পরীক্ষা গ্রহণ করেছে, তার মধ্যে বিপরীতে সুপারিশ করেছে মাত্র 5 বার। একমাত্র এনটিআরসি চাকরির জন্য 2 বার পরীক্ষা বা 2 বার আবেদন করতে হয়, 2 বার টাকা খরচ করতে হয়, সেটা খুবই হাস্যকর। যেমন প্রথমবার এমসিকিউ রিটেন ভাইবা পাশ করতে হয় এবং পরে আবার মেধা মতে আবেদন করতে হয় নিয়োগের জন্য। গত সরকারের আমলে শাহবাগে 200 দিনে আন্দোলন করা হয়েছিল। সরকার পতনের পরেও আমরা বিভিন্ন আন্দোলনে সংগ্রাম সমাবেশ কর্মসূচি পালন করে আসছি, কিন্তু এরপরে আমাদের নিয়োগ দেওয়া হয়নি। বিগত কর্মসূচি আন্দোলনের ফলে 2024 খ্রিস্টাব্দের 17 অক্টোবর ও 23 ডিসেম্বর প্রতিশ্রুতি দিয়েও দাবি বাস্তবায়ন হয়নি। এছাড়া 23 ডিসেম্বর এনটিআরসির কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণকৃত চিঠিরও নিয়োগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেন তারা। তবে আসলে কি 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা তারা কি তাদের অধিকার ফিরে পাবেন, সেটাই বোঝার বিষয়। তবে ভিউয়ার যারা সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।